আর আপনি তো ছিলেন না, কথা বলেছিলেন যার সাথে আগে। হ্যাঁ ফাইনালে 50 টাকা উঠে যায়। কি এটা 15 প্রো না? এখনই মনে হয় চানাল চানাল এতদিন অপেক্ষার পর অবশেষে আজকে সেই দিনটি চলে এলো। আজকের দিনের জন্য খুবই এক্সাইটেড আমি। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বের হয়ে গেলাম ফোন আনার জন্য। মুর্শিদাবাদের সবচেয়ে বড় স্টেশন আজিমগঞ্জ জংশনে চলে এলাম ট্রেন ধরার জন্য, কারণ আমাদের যেতে হবে মুর্শিদাবাদ থেকে মালদা। টিকিট কেটে এগিয়ে গেলাম সামনের দিকে। ট্রেনের সিটে বসে বোর হচ্ছিলাম, তাই চলে এলাম গেটের ধারে। বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন জানি না চলে এলাম ধুলিয়ান গঙ্গা, বুঝতেই পারলাম না। 4টি বছর কাটিয়েছে এই ধুলিয়ান গঙ্গায়। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার প্রতি, যেগুলি ভোলার নয়। পৌঁছে গেলাম ফারাক্কা জংশন। মালদা না গিয়ে কিছু কারণের জন্য নেমে গিয়েছিলাম ফারাক্কা জংশনে। সবেমাত্র এখন ফারাক্কা জংশনে এলাম। আমাদের ডেস্টিনি ছিল মালদাতে, তো মালদায় নামলাম না। ওটা কারণ হচ্ছে এখানে একটা ফ্রেন্ড আসছে, ও বললো যে ফারাক্কায় নেমে, ওর বাড়িটা সুজাপুরে। তো মিডিলে তো আর কোনো স্টেশন নেই যে আমরা সুজাপুরে নামবো দিয়ে ওর বাড়ি যাব। তো ফারাক্কাতে নেমে ও আনতে আসছে। এখন দেখা যাক, বলছে চালানো কাটতে হতে পারে, কারণ 3 জন তো অ্যালাউ নেই গাড়িতে। তো আমরা এখানে 2 জন আছি, আমি আছি আর আমার কাকা আছে, আর আসছে আর একটা বন্ধু। তো ওর গাড়িতে আমরা এখন মালদা যাব। পিআরএম মল খুলবে, তোমার আইটেক খুলবে অ্যাকচুয়ালি 10:30টার সময় আমাদের টাইম দেওয়া হয়েছে, আর মল খুলবে 11টার সময়। 10:30 বাজতে এখনো বহুত টাইম, 8:41 হলো। তো অনেকটা সময় এখন দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য এখন ওই ফ্রেন্ডের বাড়িতে যাব আশা করি। ও আসছে, দেখা যাক, ওর সাথেও দেখা হবে অনেকদিন পর। চলো যাওয়া যাক। সব কিছু ব্যাগে ভরে রাখার পরেও আবার সেম ব্যাগ আনতে ভুলে গেছি আর কি। মানে এমন পজিশন হয়েছিল বাড়ি থেকে বের হওয়ার সময়। বাড়ি থেকে বের হয়েছি আমরা 6:32-এ, আর ট্রেনের টাইম হচ্ছে 6:44। মানে আমি ভুলে গেছি ব্যাগ নিতে হবে আমাকে। তা আমি স্নান করে রেডি হয়ে গাড়ি বের করে বের হয়ে গেছি। আজিমগঞ্জ স্টেশনে ট্রেন ধরেছি, মালদা পর্যন্ত টিকিট করা ছিল। তো মালদায় নামলাম না, যেহেতু এখানে বন্ধু আসছে, তাই এখন আসি ফারাক্কা জংশনে। তো এখান থেকে বের হয়ে আমাদের টোটো করে যেতে হবে, আবার ফারাক্কা ব্রিজটা পার করতে হবে, কারণ ব্রিজে আবার যেহেতু পুলিশ থাকে আর ওখানে গাড়ি ধরবে, কিন্তু 3 জন গাড়িতে থাকলে গাড়ি ধরবে। তো সেহেতু আমরা টোটো ধরে এখন ব্যারেজটা পার হব, তারপরে ওখান থেকে বাইকে করে যাব। চলো। স্টেশন থেকে নেমে টোটো করে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অলরেডি আমার বন্ধুটা চলে এসছে, ব্যারেজের ওই পারে দাঁড়িয়ে আছে। আমাদের এখন ব্যারেজটা যে করে হোক পার করতে হবে টোটো করেই। ওয়ার্ল্ডের লেটেস্ট ফোন আনতে যাচ্ছি বলে কি সব আজকে বড় বড় জায়গাতে আসছি, ঠিক বুঝতে পারছি না। অ্যাট ফার্স্ট মুর্শিদাবাদের সবচেয়ে বড় স্টেশনে ট্রেন ধরলাম, এখন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ব্যারেজ পার করলাম। খুব এক্সাইটেড আছি আমি, ফোনটা কখন হাতে পাবো, কখন পৌঁছাবো। এই দেখো যে জায়গাটার জন্য ভয়, এই জায়গায় প্রায়ই গাড়ি ধরে। আমাদের কাছে হেলমেট ছিল অবশ্যই, কিন্তু আমরা আবার ছিলাম 3 জন, তার জন্য আর কি এলো না ও। আমরাও বারণ করলাম যে আসতে হবে না, আমরা টোটো করে চলে আসছি এই জায়গাটার জন্যই। এখন পার হলাম এই জায়গাটা, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের পৌঁছানোর আগে অলরেডি চলে এসছে ও। অনেকদিন পরে দেখা বন্ধুর সাথে, প্রায় 1.5 বছর পর। অনেক মোটা হয়ে গেছে ও, এই নিয়ে ওকে মজা নিচ্ছিলাম অনেক। ফোনটা কখন হাতে পাবো, কখন নাড়ানাড়ি করব, এই নিয়ে তো মনে একটা এক্সাইটেড ছিলই। তাই বেশি লেট না করে স্কুটার নিয়ে এগিয়ে যাব এখন সামনের দিকে। এখন সিধা চলে যাব পিআরএম মলের দিকে।
মলের সামনে চলে এসেছি আমরা এখন, কিন্তু 11টা ছাড়া এন্ট্রি নেই, মল পুরোই বন্ধ আছে এখন। এই স্টাফের সাথে কথা হলো সামনে, তো বললো 11টা ছাড়া মলে এন্ট্রি নেই এখন, পুরোই ক্লোজ আছে। তোমাদের ভালো করে দেখায় একবার, দাঁড়াও। শাটার পুরোটাই কিন্তু ডাউন আছে এখানে। এদিকে পার্কিং এরিয়া এই সাইডটা দিয়ে। চলো 11টার সময় আসা যাবে। এখন বাজছে ঘড়িতে তোমার 10টা 19। কিছুক্ষণ ঘুরে নিই আশেপাশে। আর একটা বন্ধু আসার কথা ছিল মালদাতে বাড়ি ওর, এই সেই বড়লোকস বন্ধু নেতা তাপি। আসছে 3 ক্যামেরা হাতে নিয়ে। দেখ 3 ক্যামেরা দেখ। তাই তো বে, কবে নিলিবে তুই বে? কি রে 15 প্রো না? বিগ বিলিয়নে নাকি? দুটা ফোন মে দুটা 50 সাল্লা পাত। মল খোলেনি এখনো, বাইরে চাটা খেয়ে আবার এগিয়ে গেলাম মলের দিকেই। কলকাতা ছাড়া আছে সিটি সেন্টার। ওটাই তো বলছি রে, কি হবে 3 না 4 নাকি? মল খুলতে এখনো প্রায় 40 থেকে 45 মিনিট সময় ছিল, তাই মলের রাইট সাইডে ছিল স্মার্ট বাজার, সেখানে ঢুকেই 40 থেকে 45 মিনিট সময় কাটিয়েছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করে। মডার্ন মানুষরা মাশরুম খায়। কি বে রয়্যাল গালা? একটা মাইক গেলা কিনে নিবি। একটা গিফট কর না, ওটাই বলছিলাম তোকে। সুজা বুটির মতো। একটা মাইকগুলো গিফট কর। এখনই মনে হয় চানাল চানাল কেটে লে মাইক গিফট চান কাটলে দে ওরা ছিল কাটলে মনে হয়। চানাল। মনে হয় না কাটবে না। দেখি কোকোনাট ওয়াটার দেখি ওজন কতটা হয় দেখি। কেজিতে 1 কেজি 52 গ্রাম। আর এখানে কিন্তু লিটারে দেওয়া আছে নাকি? 1 লিটার। সকালে খালি পেটে খাচ্ছি, কিছু খাইনি এখনো। চাটা খেলাম তারপরে। নিচে স্মার্ট বাজারে ছিলাম, এখন ওপরে চলে এসেছি। মল খুলে গেছে তাই এখন আইটেক সেন্টার যাব। চলো ভিতরে কি হচ্ছে দেখা যাক। আমাদের তো ফোন বুকিংয়ে আছে, এখন এসে শুধু নিতে হবে। আর ফোন তো দেখতেই পাওয়া, ফোনের জন্য খুব এক্সাইটেড আছি। ফোনটা হাতে নিলেই শান্তি হবে, তার আগে শান্তি নেই এখনো। চলো টাইম 11টা 8। চলো সেন্টার তো খুলে দিয়েছে। এই সামনে ঢুকে সামনে তুমি আইটেক করবে বাম সাইডে। ফোন তো আমাদের প্রি অর্ডারই ছিল, তাই ডেমো ফোনগুলোই নাড়াচাড়া করে দেখছিলাম। এটা 17 প্রো। 17 প্রো, এটা ডিপ ব্লু কালার। সব একই। বেস মডেলের প্রাইস 76,900। চলো লেট না করে নিজের ফোনটা দেখা যাবে। ফোন আমার রেডি ছিল, শুধু পেমেন্টটা করতে হবে। শুধুমাত্র ফোন পারচেস করা যাবে না, সঙ্গে অ্যাপেল কেয়ার সার্ভিস না হলে কম্বো কিট নিতেই হবে। আমি কম্বো কিটটা চুজ করেছিলাম। বলে দিলে যে এটা টেকনো আছে। হ্যালো ফোন, এই তো ফোন 17 প্রো। কেমন হবে দেখছি। আচ্ছা, আর আপনি তো ছিলেন না, কথা বলেছিলেন যার সাথে আগে। হ্যাঁ দুপুরে তো আপনি প্রিপেডটা তো আপনার কাছে করেছিলাম, বলা উচিত ছিল তো আপনাকে দুপুরে।
আমার কখনো মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, যাই হোক। একটু তাড়াতাড়ি দেবেন, হ্যাঁ, জুম্মার টাইম হয়ে গেছে। এটা তো ক্রেডিট কার্ড না? আমি এমনি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখন 17 Pro Max তোমার একটা ডিজিটাল লিড এসে ফলো আপ না ইউপিআই থেকে কাটিয়ে দেয়, একদিনই চলে আসে। এটা একবার দেখে নাও। আমি তোমাকে কার্ডে দিলাম হচ্ছে 1 লাখ, ঠিক আছে? 1 লাখ দিলাম, ইনস্ট্যান্ট 4000 ক্যাশব্যাক হয়ে তোমার কার্ড থেকে কাটবে 96,000, ঠিক আছে? এটা কার্ডের একসাথে কেটে যাচ্ছে ওটা 4000 টাকা ইনস্ট্যান্ট কেটে আছে। হ্যাঁ, বুঝতে পারছি। মোবাইল নাম্বার চারটা দেখো একবার, যদি তবে ইনকারেক্ট দেখা, এখানে মেসেজে ইনকারেক্ট দেখাচ্ছে। অনেক চেষ্টার পরেও পেমেন্ট তো হলোই না। একটি কার্ডে বারবার পিন ইনকারেক্ট দেখাচ্ছে। প্রচুরই খিদে লেগেছিল, মন তো খারাপ ছিলই, তাই বাইরে বের হয়ে চলে গেলাম কিছু খেতে। খেতে খেতেই ফোন লাগালাম রাশিয়ান বন্ধুকে, তবুও কিছুতেই কিছু না। বাজছে 3:33, মলে ঢুকেছি সেই 11টার সময়। মাথা পুরোই খারাপ, প্রায় 50 জনকে মনে হয় ফোন করা হলো। আমি যে দুটো কার্ড এনেছি, কার্ড থেকে টাকা কাটানো হলো না। কার্ডের লিমিট কমে গেছে, এসবিআইয়ের লিমিট কমে গেছে, তাই এসবিআই থেকে টাকা কাটানো হলো না। আর প্রায় 50 জনকে ফোন করে একটা তো ম্যানেজ করা হলো না, মানে কার্ড থেকে পেমেন্ট করার জন্য। তো 4000 ডিসকাউন্ট আর পেলাম না, অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া উপায় নেই। আর ইউপিআই দিয়ে পেমেন্ট করতে হবে, তাছাড়া উপায় নেই। ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয়। ইচ্ছা তো ভরপুর ছিলই, এত চেষ্টার পরেও উপায় বের হলো ইউপিআই। কার্ডে পেমেন্ট কোনো রকমভাবে হলো না। ওটা যদি ক্যাশে নিই তাহলে কেসটা নিতেই হবে নাকি? ওটা তোমার বেনিফিটের জন্যই আছে গো, ওটা তো খুব ভালো প্রোটেকশন। তুমি দিলে কিছু তো সিকিউর থাকা দরকার না, বলো। লাস্ট বারের মতো ট্রাই। এসবিআইয়ের লিমিট আগেই কমে গেছিলো, আমার কাছে দুটি কার্ড ছিল, দুটোর মধ্যে একটিতেও পেমেন্ট হয়নি, তাই ইউপিআই আমাকে পুরো পেমেন্টটা করতে হয়েছিল। 4000 যে ইনস্ট্যান্ট ডিসকাউন্টটা ছিল সেটাও আর হয়ে উঠলো না, আর আমার সাথে এই রকমটাই হয়। Old, expensive and latest phone on my hand.
ফোনটা নিতে আমার অনেকটা ঝামেলা হয়েছিল। বহরমপুরে আমার প্রি অর্ডারের জন্য দেওয়াই ছিল ফোনটা, তবে তারা দিতে পারছিল না, স্টক ছিল না, বারবার সময় চাইছিল। তবে মালদাতেও আমার ইনকোয়ারি করা ছিল, মালদা থেকে ফোন করেছিল যে স্টকে এসেছে, তার জন্যই মালদা বের হয়েছিলাম ফোনটা আনতে। তবে ফোনের সাথে কম্বো কিট নিতে হচ্ছিল, তো কম্বো কিট তো আমরা পুরোটা নিইনি, তার জন্য বেছে নিয়েছিলাম একটা শুধু ব্ল্যাক কভার, কারণ এটা আমার আগে থেকে চয়েস ছিল। আর সিলভার ফোনের মধ্যে ব্ল্যাক কভারটা সেই লাগে, কিন্তু মানায় খুব, তার জন্য আমি ব্ল্যাক কভারটা চুজ করেছিলাম। আর যেসব কম্বো কিট ছিল, টেম্পার্ড গ্লাস ছিল, ক্যামেরা প্রোটেক্টর ছিল, সেইগুলো আমি নিইনি, কারণ আমার সেইগুলো দরকার ছিল না, এটাই নিয়েছিলাম শুধু। ফাইনালি ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভ্লগে, ইনশাআল্লাহ।